আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো দ্বিতীয় স্কেচআপের দ্বিতীয় এটা ভিডিও। প্রথম ভিডিওটা আপনারা অবশ্যই দেখছেন, এটা হলো দ্বিতীয় ভিডিও। আজকে একটা সিম্পল ড্রয়িং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, চলুন আজকের লেসনটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথম একটা কাজ করব, যে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করব। হ্যাঁ, এই যে রেক্ট্যাঙ্গেলের ড্র টুলবার থেকে এখান থেকে নিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব সিম্পল ভাবে। এরকম ভাবে একটা আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করব। ওকে, এখন এটার আমরা অফসেট নিব। এটা হলো অফসেট। হ্যাঁ, এই যে এখানে মাউসের কার্সর আনলে এখানে কিন্তু নাম উঠবে, কোনটার নাম কি। হ্যাঁ, এই যে অফসেট নিব আমরা। দেখেন এখানে এই যে রেড মার্ক দেখাচ্ছে, যখন আমি এই বাউন্ডারি এই যে এখানে ক্লিক করি না, জাস্ট মাউসটা যখন এখানে নিব তখন এখানে রেড মার্ক দেখাবে। এই যে দেখেন, জাস্ট একটা ক্লিক করে যে আপনি যে এই দিকে নেবেন না বাইরের দিকে নেবেন না ভিতরের দিকে নেবেন, এটা আগে এই ডিরেকশনটা আপনি সিলেক্ট করবেন আগে। আপনি কি ভিতরের দিকে নেবেন কিনা বাইরের দিকে নেবেন। হ্যাঁ, এটা হলো বাইরের দিকে, এটা হলো ভিতরে। তাহলে আমি ভিতরের দিকে আমি 10 ইঞ্চির একটা অফসেট নিব। হ্যাঁ, এই 10 ইঞ্চি। দেখেন নিচে এখানে কিন্তু ইয়া উঠে। হ্যাঁ, কত ইঞ্চি নিব এটা এখানে শো করবে। 10 ইঞ্চি ভিতরের দিকে নিলাম। ওকে, ফাইন। এখন এদিকে আমরা এই ওয়ালটাকে 10 ইঞ্চির এই ওয়ালটা আমরা উপরের দিকে উঠাবো, পুশ করব। হ্যাঁ, এই যে এটা হলো পুশ পুল। হ্যাঁ, এই অপশন নিব, নিয়ে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করব। এখন উপরের দিকে কত উঠাবো, যা ইচ্ছা তা উঠাতে পারেন। জাস্ট যেহেতু একটা সিম্পল ড্রয়িং করতেছি, এই যে উপরের দিকে জাস্ট এতটুকু উঠাইলাম। ওকে, ফাইন। এখন আমাদের কাজ হলো কি, উপরে ছাদ দেওয়া, তাই না? এখন আমরা ছাদ দেব হলো এটা। আমরা এখন একদম টপ টপ ভিউতে চলে যাবে। এই যে এখানে দেখেন সব ভিউ শো করতেছে। এটা হলো আইসোমেট্রিক ভিউ, এটা হলো টপ ভিউ, এটা হলো ফ্রন্ট ভিউ, এটা হলো রাইট, এটা হলো লেফট সাইড শো করবে, আর এটা হলো লেফট ব্যাক সাইড। হ্যাঁ, আর এটা হলো বটম, এটা হলো বটম, এটা হলো টপ। আমি এখন টপ সাইডে আছি। এগুলো এখন এই টপ সাইডের এখন আমরা একটা উপরে টপটা আমরা দিব। হ্যাঁ, তাহলে হইতেছে না, তাই না? এখানে শো করতেছে না। এরকম অনেক সময় হবে। যেটা যেটা করবেন, এটাকে আপনারা সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ তৈরি করে নিব, মেক এ গ্রুপ। এখন আমরা টপটা দিব। ওকে, আমাদের টপ দেওয়া হয়ে গেছে। এখন টপটা আমরা উপরের দিকে উঠাবো। আবার আমরা এই পুশ পুলে অপশনে যাব, উপরের দিকে ধরেন 10 ইঞ্চি উঠাইলাম। হ্যাঁ, 10 ইঞ্চি। এখন এটা আমরা বাইরের দিকে আনবো 30 ইঞ্চি আনলাম। ওকে, তবে এই দিকেও আমরা 30 ইঞ্চি আনবো। এইভাবে হইলো 30 ইঞ্চি। এখন এই সাইডেও আমরা 30 ইঞ্চি আনবো। এই হলো 30 ইঞ্চি। এন্টার দিবেন কিবোর্ড থেকে। সামনের দিক দিয়েও আমরা 30 ইঞ্চি আনবো। এখন এটা আমাদের ড্র করা কমপ্লিট। এখন উপরের দিকে আমরা আরেকটা এরকম বানাবো। আবার একটা রেক্ট্যাঙ্গুলার নিব, নিয়ে এখান থেকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। আর হলো আবার আমরা অফসেট নিব। এটা অফসেট অপশন নিয়ে এখান থেকে এই দেখেন এটা বাইরের দিকে, এই যে এটা এটা যখন ভিতরের দিকে, তখন আমরা ভিতরের দিকে নিব 10 ইঞ্চি। হ্যাঁ,
10 ইঞ্চির একটা অফসেট। এখন এটা আবার এটা উপরের দিকে উঠাবো আমরা, অফসেট না, সরি, এটা হলো আমরা পুশ এবং পুল দিয়ে আমরা এটা উপরে উঠাবো। এতটুকু উঠাইলাম। এখন এটাকে আমরা যে কাজটা করবো, আবার এটাকে গ্রুপ তৈরি করে দেব। গ্রুপ তৈরি করে এখন আমরা এটা এই সারটা আবার দিব উপরে। ওকে, এখন এটা আমরা আবার উপরের দিকে উঠাবো, কত, 10 ইঞ্চ। এখন এই সাইড দিয়ে একটু আমরা বাতি আমরা বের করব, এটা হলো 30 ইঞ্চ। 30 ইঞ্চ দিলাম। আবার এই দিকে 30 ইঞ্চ, এইদিকেও 30 ইঞ্চ। ওকে ফাইন, দেখেন ভিউটা আসলে অনেক সুন্দর, পুরো একটা দোতলা বাড়ি হয়ে গেছে এখন। এটাকে আপনারা এই যে কন্ট্রোল চেপে যেদিকে ইচ্ছে এদিকে এটারে মুভমেন্ট করতে পারেন। এই যে এটাকে আমরা একটু, এটা হলো টপ, এটা হলো সাইড ভিউ, এটা হলো রাইট সাইড। রাইট সাইডে এটা দেখাচ্ছে এইভাবে শো করবে। লেফট সাইড, এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে। আপনারা যখন কাজ করবেন এক এক সময় এক একটা অপশন আপনারা মানে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই জন্য আমি আশা করি আপনারা আমার ভিডিওগুলা না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি অনেক কিছু আমার এই ভিডিও থেকে জানতে পারবেন। আমি অটোক্যাডেরও টিউটোরিয়াল অনেকগুলো আমার চ্যানেলে আছে, আপনারা যারা অটোক্যাড করেন তারা চাইলে আমার অটোক্যাডের ভিডিও দেখতে পারেন। তারপরে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডো ক্রিয়েট করতে হয়, ডোর ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, পাঁচতলা চারতলা বিল্ডিং কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলা মানে এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।